হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ভিডিও শুরুতে তোমরা এখানে দেখতে পারলে এখানে সুন্দর সুন্দর শিব পার্বতী তৈরি হচ্ছে, কারণ 18 তারিখ কিন্তু শিবরাত্রি, বেশি দিন আর বাকি নেই। আর তার মধ্যে শুরু থেকে দেখতে পেলে এত বড় শিব ঠাকুরটা, ওটা তোমাদের দেখাবো আমি আস্তে আস্তে। আর ওই ঠাকুরটা হলো 15 ফুট হাইট। কোথাকার ঠাকুর, কীরকম দাম, এবং ছোট শিব ঠাকুরের শিব পার্বতীর কীরকম দাম, সব কিছু এই ভিডিওটা তোমাদের আমি আস্তে আস্তে বলতে চলেছি, যার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তা তোমাদের ফার্স্টে আমি দেখাতে পাচ্ছি মানিকতলায় আমি চলে এসেছি, আর এই সাইডে রয়েছে বড় ঠাকুর, যেটা দেখাচ্ছি। তার আগে তোমাদের ছোট সাইজের অনেক শিব পার্বতী ঠাকুরের আমি দাম একের পর এক বলে দিচ্ছি। এই সাইডেও রয়েছে অনেক শিব পার্বতী ঠাকুর। তো চলো ফার্স্টে এই স্টুডিওর দিকে যাওয়া যাক। এই স্টুডিওর নাম এখানে দেখতে পাচ্ছ বিক্রমপুর শিল্পালয়। এখানে নাম্বার দেওয়া রয়েছে, আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো নাম্বারগুলো। তো চলো আস্তে আস্তে এখানে গিয়ে প্রত্যেকটি ঠাকুর দেখিয়ে তোমাদের দামগুলো দেখিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। স্টুডিওতে ঢুকতেই একের পর এক এখানে শিব পার্বতী দেখতে পাচ্ছ তোমরা, মূর্তি রয়েছে সব। তো এগুলো কিছুদিন হয়েছে হয়তো তৈরি হয়েছে। তো এবার তোমাদের এই প্রথম থেকেই দুটো আমি শিব পার্বতী দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যত সময় মনে হচ্ছে কোনো নিচটাতে কোনো কারিকার্য করে জিনিসটায় কোনো পাথরের ডিজাইন বা গাছের ডিজাইন দেওয়া হবে। দেখতে পাচ্ছ দুদিকে দুটো শিব পার্বতী। আর এইখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মুখটি কতটা সুন্দর তৈরি করা হয়েছে, রং ছাড়াই এতটা সুন্দর লাগছে। সঙ্গে পার্বতীর মুখটাও দেখতে পাচ্ছ। এই পাশের শিব পার্বতীরও বলতে গেলে সিমিলার এরকম ডিজাইনই রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরতী দুজনেই আশীর্বাদ করছে, এবং শিব ঠাকুরের একটি হাত পার্বতীর কাঁধের মধ্যে রয়েছে। দুটো ঠাকুরেরই সেম রয়েছে। আর এর মধ্যে বলতে পারি এই ঠাকুরগুলোর হাইট মোটামুটি এখানে 4 ফুটের কাছাকাছি হবে, কারণ এখনও চূড়া ফুড়া বসেনি। চূড়া বসলে এগুলো 4 ফুটের হাইট হয়ে যাবে। আর এগুলোর এখানে দাম রয়েছে হলো মাত্র 2600 টাকা। তো 2600 টাকার মধ্যে 4 ফুটের হাইটের ঠাকুর যথেষ্ট ভালো এখানে পাওয়া যাচ্ছে। তো এবার চলো আস্তে আস্তে এই পাশের ঠাকুরটি দেখাচ্ছি। এই ঠাকুরটির এখানে হাইট মোটামুটি 5.5 থেকে 5 ফুটের মতন হবে। দেখতে পাচ্ছ যে এখানে সবার আগে দেখতে পারবে যে এখানে শিব ঠাকুর নন্দীজির ওপর বসে রয়েছে পার্বতীকে নিয়ে, এবং পার্বতীর কোলে রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটি গণেশ ঠাকুরও তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের কাজ এখন হয়নি, কারণ মাটির প্রলেপ দেওয়া রয়েছে। পুরো মাটির প্রলেপই বলতে গেলে ভেজা ভেজা রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং শিব ঠাকুর এবং পার্বতীর গায়েরও মাটির প্রলেপ হালকা হালকা শুকাচ্ছে, পুরোপুরি শুকায়নি এখনও। কিন্তু নন্দীজির মুখটা দেখো একদম সুন্দর, একেবারে শেপ দিয়ে প্রপার শেপে তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরটির এখানে হাইট রয়েছে হলো 5 থেকে 5.5 ফুটের মতন হবে, মানে যখন মুকুট বসাবে। আর এই ঠাকুরটি এখানে দাম রয়েছে 6500 টাকা। দেখতে পাচ্ছ 6500 টাকার মধ্যে কতটা সুন্দর, মানে এই ঠাকুরগুলোর মধ্যে পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা কতটা হাইটের তফাৎ রয়েছে এখানে। এইবার চলে এসেছি ঠিক এর থেকে ছোট সাইজের আরও শিব পার্বতী ঠাকুরের দিকে, যেগুলো তোমরা স্ক্রিনের মধ্যে একের পর এক দেখতেই পাচ্ছ এখানে তৈরি হচ্ছে। প্রত্যেকটি ঠাকুরের ডিজাইন খুব এখানে সুন্দর তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে কাজ। যেমন এই ঠাকুরটি দেখতে পাচ্ছ এখানে অনেকটা পাথরের ডিজাইন করে যেখানে বসে রয়েছে, এরকম রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ নন্দীজির উপর বসে রয়েছে, ছোটোর মধ্যে ডিজাইনগুলো খুব সুন্দর করা হয়েছে। এই পরপরই 3টে ঠাকুর এখানে সেম ডিজাইনে রয়েছে, এবং এই ঠাকুরটি এখানে নন্দীজির উপর বসে রয়েছে। আর এই ঠাকুরগুলোর হাইট এখানে মোটামুটি রয়েছে 3 থেকে 3.5 ফুটের মতন হাইট রয়েছে, কারণ এখনও হয়তো নেই, কারণ মুকুট টুকুর বসায়নি। মুকুট ফুকুট সব কিছু বসিয়ে ঠাকুরগুলোর হাইট হবে এখানে 3 থেকে 3.5 ফুট। আর যদি তোমরা এই ঠাকুরগুলোর এখানে দাম জিজ্ঞেস করো, এই ঠাকুরগুলো এখানে দাম রয়েছে মাত্র 2200 টাকা। তা তোমাদের এই স্টুডিওর প্রত্যেকটি ঠাকুর দেখিয়ে দিলাম। প্রথমেই এই ঠাকুরগুলো রয়েছে, এই ঠাকুরগুলোর দাম রয়েছে হলো 2600, যার হাইট পড়বে 4 থেকে 4.5 ফুট। এই ঠাকুরগুলোর দাম রয়েছে এখানে 2200 টাকা, যার হাইট রয়েছে 3 থেকে 3.5 ফুট। আর সব থেকে বড়ো ঠাকুর যেটা এখানে দেখতে পাচ্ছ দাম রয়েছে 6500 টাকা, যার রয়েছে 5 থেকে 5.5 ফুট, এবং অনেকটাই বড় জায়গা ঠাকুরগুলো তৈরি করা হয়েছে। বিক্রমপুর শিল্পালয়ের প্রত্যেক ঠাকুর তোমাদের দেখালাম। আর এর পাশেই রয়েছে বিশ্বেশ্বরী শিল্পালয়, আর যেখানেই তৈরি হয়েছে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কতটা উঁচু ঠাকুরটা এখানে রয়েছে। এই ঠাকুরটার হাইট এখানে 15 ফুটের ওপরে রয়েছে। তাই চলো এই ঠাকুরগুলোর দামগুলো তোমাদের বলি, আর কোথাকার ঠাকুর সেটাও বলে দিচ্ছি। এইবার তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বিশ্বেশ্বরী শিল্পালয়ের সামনে, যেখানে তোমাদের অনেক সরস্বতী ঠাকুরের আমি তৈরি হচ্ছে সেগুলো দেখিয়েছিলাম। তো আজকে আমি চলে এসেছি এখানে শিব পার্বতী তৈরি হচ্ছে সেগুলো দেখানোর জন্য। তো এইখানে দেখতে পাচ্ছ অনেক মূর্তি এখানে তৈরি হচ্ছে, প্রত্যেকটি ঠাকুরই তোমাদের দেখাবো। তার আগে তোমাদের সবার আগে যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, এই হলো সেই 15 ফুটের শিব পার্বতী। দেখতে পাচ্ছ যে নন্দীজির এখানে গলার যে বলতে গেলে যে মেয়েদের জায়গাটা যে ঝোলে, ওই জায়গাটা দেখো কী সুন্দর করে প্রপার একেবারে শেপ দিয়ে তৈরি করা হয়েছে। কান শিং প্রত্যেকটি জায়গা একেবারে নিখুঁতভাবে কাজ করে তৈরি করা হয়েছে। আর ওপরে দেখাতে পারলে
শিব ঠাকুরের মুখটি দেখো কতটা সুন্দর এখানে তৈরি হয়েছে। বড় বলে এরকম কোনো কথা নেই যে মুখের কাজে কোনো খামতি থাকবে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আর এর পাশেই রয়েছে পার্বতীজি, দেখতে পাচ্ছ এখানে দেখো কতটা সুন্দর এখানে তৈরি করা হয়েছে। আর এনাদের সাথেই নিচে রয়েছে গণপতি বাপ্পা মৌরিয়া, দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের একটি ছোট্ট মূর্তি রয়েছে এখানে। আর মুখটা খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ হাতের কাজগুলো এখানে কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এখানে দেখতে পাচ্ছ তোমরা পার্বতীরও বলতে গেলে হাতের কাজ কমপ্লিট হয়নি, শিব ঠাকুরেরও কমপ্লিট হয়নি। তো এইটা হলো এই মানিকতলা কুমারটুলির সবথেকে বড় শিব পার্বতী ঠাকুর। কারণ 18 তারিখে কিন্তু শিব পার্বতী পুজো বা শিবরাত্রি আছে, যার জন্য এখানে জোর কদমে কাজ চলছে। আর এইখানেই দেখাতে পাচ্ছি শিবের যে পায়ের যে পাতা জায়গাটি এখানে তৈরি, এখানে জিনিসটিকে এনে এখানে স্থাপন করছে। দেখতে পাচ্ছ পুরো জায়গাটিকে এক একটি জায়গায় মাটি লেপে লেপে আঙুল দিয়ে টেনে টেনে প্রত্যেকটি শেপ একেবারে এখানে আনছে, দেখতে পাচ্ছ। যেমন এই পাটা তো করছেই, আর এই পাশে আরেকটি পায়ের কাজ হয়েও গেছে, দেখতে পাচ্ছ এখানে পুরো পাটা কতটা বড় এখানে তৈরি করা হয়েছে এই শিব পার্বতীকে। দূর থেকে দেখালে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি শিব পার্বতীকে কতটা বড় তৈরি। কারণ দেখতে পাচ্ছ আমি রাস্তার এই পারে রয়েছে, আমি রাস্তার এই পারে চলে এসেছি, এতটাই বড় এখানে তৈরি করা হয়েছে। নিচে একজন দাঁড়িয়ে রয়েছে, তার হাইটের সঙ্গে তোমরা একবার ম্যাচ করে দেখে নিতে পারো কতটা সুন্দর নিখুঁত কাজ করে এই ঠাকুরটিকে তৈরি করা হয়েছে। আর এই শিব পার্বতী ঠাকুরটি হলো শিয়ালদার মৌলালির ঠাকুর, যেটি অনেকটাই বড় এবং অনেকটাই আকৃষ্ট করা হয়েছে দেখতে। সব থেকে বড় হাইটের শিব পার্বতী ঠাকুর। এদিকে তোমাদের পুরো ঠাকুরটি দেখালাম। এবার চলে আসছি মিডিয়াম হাইটের কিছু ঠাকুর। যেমন এখানে দেখতে পাচ্ছ এইখানেও রয়েছে একটি মোটামুটি 5 থেকে 5.5 ফুটের একটি শিব পার্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ এখানে কতটা সুন্দর করে তৈরি করা হচ্ছে। এখনও পর্যন্ত অনেক কাজও বাকি রয়েছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ঠাকুরটার এখানে তোমরা যদি দাম জিজ্ঞেস করো, ঠাকুরটার হাইট রয়েছে 5 ফুটের ওপরে থাকবে, আর দাম ঠাকুরটার হবে হলো 15,000। এইবার চলে এসেছি আস্তে আস্তে এই বড় ঠাকুরটির দিকে। এই ঠাকুরটার হাইট রয়েছে এখানে 9 ফুট, মাথা যখন বসে যায় বা চূড়া ফুড়া সব কিছু নিয়ে। দেখানোর আগে তোমাদের এই ঠাকুরটির আগে মুন্ডটা দেখিয়ে দিচ্ছি আমি। তো এই নিচেই দেখতে পাচ্ছ এখানে শিব ঠাকুরের যে মুন্ডটি রয়েছে শুকোতে দেওয়া হয়েছে, এই মুন্ডটি হলো ওই ঠাকুরের মুন্ড। দেখতে পাচ্ছ কতটা এখানে সুন্দর তৈরি করা হয়েছে। আর এরই পাশে এইখানেই রয়েছে পার্বতী দেবীর মুখটি, দেখতে পাচ্ছ এখানে পার্বতী দেবীর মুখ আর পেছনে শিব ঠাকুরের মুখ। আর এইখানে পুরো বডিটি এখানে তৈরি হচ্ছে। আর পুরো বডিটি কিন্তু বলতে গেলে পুরো যে স্ট্রাকচারটি চওড়াটা এখান থেকে এতটা অনেকটাই বড় রয়েছে, এবং নিচ থেকে ওপর পর্যন্ত দেখাতে গেলে যখন মুন্ড স্থাপন হয়ে যাবে, চূড়া টুড়া বসবে, তখন এটার হাইট চলে যাবে বলতে গেলে 9 ফুটের মতন। ভাবো 9 ফুটের শিব পার্বতী ঠাকুর, এখানে তো 15 ফুট রয়েছে আর এখানে 9 ফুট, কতটা ডিফারেন্স দেখো। আর এখানে নন্দীজির মুখটা দেখো কতটা সুন্দর করে তৈরি করা হচ্ছে, একেবারে দেখো একবার। আর এই ঠাকুরটা যদি তোমরা দাম জিজ্ঞেস করো, এই ঠাকুরটার এখানে দাম হচ্ছে 25,000 টাকা। আমি এখানকার এক মালিকের থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম। তা তোমাদের এই স্টুডিওর প্রত্যেকটি ঠাকুরই একবার দেখিয়ে দামগুলো বলে দিচ্ছি। প্রথমেই রয়েছে এই 15 ফুটের শিব পার্বতী, এই ঠাকুরটার এখানে দাম রয়েছে 40,000 টাকা। তারপরে দেখালাম এইখানে 5 থেকে 5.5 ফুটের মতন শিব পার্বতী, এটার দাম রয়েছে এখানে 15,000 টাকা। দেন এখানে এই যে রয়েছে শিব পার্বতী, যে একটু বড় সাইজের 9 থেকে 9.5 ফুটের, এটার দাম রয়েছে 25,000 টাকা। এইবার দেখতে পাচ্ছ চলে এসেছি স্টল নাম্বার 2-3-এর সামনে। এখানেও দেখাতে পাচ্ছি অনেক শিব পার্বতী তৈরি হচ্ছে। বিশেষ করে এই শিব পার্বতীর মুখগুলো দেখো কতটা সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। আর এই সব শিব ঠাকুরটির মুখটি একবার দেখো, যে তৃতীয় চোখ বা থার্ড আই পুরো একেবারে 3D সিস্টেম এরকম স্টাইল করে জিনিসটাকে বাইরে তুলে তৈরি করা হয়েছে। বডির কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এরকম এখানে প্রত্যেক ঠাকুরেরই রয়েছে। আর এই ঠাকুরেরও দেখতে পাচ্ছ এখানে পার্বতী শিব ঠাকুর সবারই কিন্তু এখানে দেখতে পাচ্ছ মুখের জায়গাগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে রয়েছে এবং খুবই সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। পাশেই তৈরি হচ্ছে মা শেরাওয়ালির একটি মূর্তি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে এখানে তৈরি করা হচ্ছে। মাটির প্রলেপ দেওয়া হচ্ছে একের পর এক, আর সুন্দর করে মালিশ করে জায়গাগুলোকে একদম মসৃণ করে দেওয়া হচ্ছে। মা শেরাওয়ালির মুখটি খুবই সুন্দর তৈরি করা হয়েছে। আর এইখানে একজন শিল্পী এখানে দেখতে পাচ্ছ প্রতিটি জায়গায় ব্রাশ দিয়ে রীতিমতন জল দিয়ে মাটি দিয়ে ডলে জায়গাগুলোকে মসৃণ করে তুলছে। তা বন্ধুরা,
এদিকে তোমাদের 15 ফুটের ঠাকুর দেখিয়ে আসার পর প্রত্যেকটি স্টল এখানে আমি দেখলাম যে 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এরকম পরপর রয়েছে এখানে স্টল দেখতে পাচ্ছ। এখানে অত ঠাকুর এখানে তৈরি হয়নি। এদিক থেকে আগানোর পর এখানে আমি দেখতে পেলাম যে 17 এবং 18 নম্বর স্টলের সামনে তৈরি হচ্ছে অনেক শিব পার্বতী ঠাকুর। তো চলো তোমাদের এক একটা করে এখানে দাম বলে দিচ্ছি কীরকম এখানে দাম রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন মানিকতলার 17 নম্বর স্টলের সামনে চলে এসেছি এবং স্টলের নাম রয়েছে এখানে বাবা ভোলেনাথ মৃৎ শিল্পালয়, দেখতে পাচ্ছ এখানে। আর এখানকার নাম্বারটা তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো এবার তোমাদের এখানকার একের পর এক প্রত্যেকটি ঠাকুর দেখিয়ে দিয়ে ঠাকুরগুলোর দাম আমি একের পর এক বলে দিচ্ছি। শুরুতেই দেখাতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের শিব পার্বতী ঠাকুর তৈরি হচ্ছে এবং প্রত্যেকটি ঠাকুরেরই বলতে গেলে অন্য রকম ডিজাইনে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ। যেমন এই ঠাকুরটার ডিজাইনটাই দেখো, এখানে এখানে বলতে গেলে একটি গাছের মতন বলতে গেলে থিম করা হয়েছে। আর এই নিচেই রয়েছে থাকবে শিব ঠাকুরের মূর্তিটি, আর নিচে বসে রয়েছে পার্বতীজি, দেখতে পাচ্ছ। পাশেরগুলো ঠিক সিমিলার একই ডিজাইনের রয়েছে, দেখতে পাচ্ছ। শিব ঠাকুর যেরকম পার্বতীর কাঁধে হাত দিয়ে থাকে ওরকম ডিজাইনের রয়েছে। এই দূরেরগুলো ঠিক ওরকম ডিজাইনেরই রয়েছে, কিন্তু এর পাশে যে ঠাকুরটা রয়েছে এই ডিজাইনটা একটু সত্যি অন্যরকম করা হয়েছে। কারণ দেখতে পাচ্ছ নিচে পার্বতী রয়েছে এবং এই পাশে রয়েছে একটি শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছ এখানে শিবলিঙ্গ, আর এখানে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং মহাদেব। এদিক থেকে এই পাশে ঘুরলে এইখানে দেখাতে পাচ্ছি যে আরও বিভিন্ন রকম ডিজাইনের ঠাকুর রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুর কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছ তোমরা। এইখানে দেখতে পাচ্ছ একটি শিবলিঙ্গ রয়েছে এবং পাশে রয়েছে পার্বতী দেবী। এই দিকে একটুখানি আগালে এখানে দেখাতে পাচ্ছি শিব ঠাকুর আর পার্বতী দেবী একসাথে রয়েছে, আর ওপরে রয়েছে শিব ঠাকুরের বড় ত্রিশূলটি। ডিজাইনগুলো খুবই সুন্দর তৈরি করা হয়েছে এখানে। আর যদি তোমরা জিজ্ঞেস করো যে নন্দীজি দেব শিব ঠাকুর, তাহলে তোমাদের দেখাতে পারবো এইখানটিতেই দেখতে পাচ্ছ নন্দীজির ওপর শিব পার্বতী বসে রয়েছে। আর এইখানে যে এই ঠাকুরটি রয়েছে এইটা হয়েছে হলো বলতে গেলে পাথরের কোনো স্তূপের ওপর শিব পার্বতী বসে রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ প্রত্যেক ঠাকুরে এখন মুন্ড স্থাপন হয়নি, তা তোমাদের ঠাকুরগুলোর মুন্ডগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঠাকুরের মুন্ড একের পর এক রয়েছে, আর এখানকার যে শিল্পী রয়েছে প্রত্যেকটি মুন্ড একের পর এখান থেকে নিয়ে প্রত্যেকটি ঠাকুরের ওপর আস্তে আস্তে করে বসাচ্ছে। তো ওইটা আস্তে আস্তে কাজ হবে। তো এখানে দেখতে পাচ্ছ আপাতত এই মুন্ডগুলো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে কাজ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এবার উনি মুন্ডগুলো কোথায় রাখছে সেটাও তোমাদের দেখাচ্ছি, কোনটা কোন ঠাকুরে বসবে। যেমন এই ঠাকুরের সামনে দেখতে পাচ্ছ এই মুন্ডটি বসবে, এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলোর বসবে হলো এই মুন্ডগুলো, দেখতে পাচ্ছ। শিব পার্বতী দুটো মুন্ডই রয়েছে। এইটার রয়েছে হলো এই মুন্ডগুলো, দেখতে পাচ্ছ পরপর সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই পাশাপাশি যে কোনো ঠাকুরের সবকটা মুন্ড ঠাকুরগুলোর নিচে এরমভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। পরে যখন কাজ হয়ে যাবে প্রত্যেকটি সিমিলারভাবে উপরে লাগিয়ে দেওয়া হবে। তা তোমাদের প্রত্যেকটি ঠাকুরই আমি দেখালাম এখানকার যে কোনো ঠাকুর আছে। তো চলো এবার তোমাদের একের পর এক ঠাকুরগুলোর দাম বলে দিই। এইরকম হাইটে এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, মানে বলতে গেলে নিচ থেকেই গাছের ডিজাইন অবধি যে রয়েছে এইখানে এইটা বা এইটা এরকম পরপর যে সিমিলার প্রত্যেকটা ঠাকুর রয়েছে। এই ঠাকুরগুলোর হাইট আমার তো সময় মনে হচ্ছে প্রায় 4 ফুটের কাছাকাছি হবে। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের দাম রয়েছে 1400 টাকা করে, দেখতে পাচ্ছ। এই ঠাকুরগুলো 1400 টাকার ঠাকুর। আর এই দূরে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখানে যে প্রত্যেক ঠাকুর রয়েছে এগুলো ছোট ডিজাইনের, অতটা কাজ হবে না। যেরকম তোমরা যদি চাও তাহলে অবশ্যই করাবে উনি। এই ঠাকুরগুলোর দাম রয়েছে এখানে 1000 টাকা করে। এই সাইডে এই যে দেখতে পাচ্ছ ত্রিশূল পেছনে রয়েছে এই শিব ঠাকুর পার্বতীর দাম রয়েছে 1200 টাকা। আর এইখানে যে শিবলিঙ্গ নিয়ে পার্বতী দাঁড়িয়ে রয়েছে এই ঠাকুরটার দাম এখানে রয়েছে মাত্র 1000 থেকে 1200 টাকার মধ্যে, সেটা সাজ পোশাকের ওপর ডিপেন্ড করবে। আর যদি একটু বড় সাইজের ঠাকুরের দিকে আসি, যেমন এইখানে দেখতে পাচ্ছ এখানে নিচে শিবলিঙ্গ রয়েছে, ওপরে শিব ঠাকুর রয়েছে, এখানে পার্বতী বসে রয়েছে। এরম হাইটের ঠাকুরের এখানে দাম রয়েছে মাত্র 1800 টাকা। তো দেখতে গেলে ওভারঅল এখানে প্রত্যেক ঠাকুরের হাইট এবং কাজ অনুযায়ী দাম বলতে গেলে অনেকটাই কম নেওয়া হচ্ছে। তা তোমরা চাইলে এখানে অবশ্যই এসে শিব পার্বতী কিনতে পারো। আমি এই স্টোরের নামটি তোমাদের আরও একবার বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথ মৃৎ শিল্পালয় এবং এখানকার নাম্বারটা তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো বন্ধুরা, মানিকতলা কুমারটুলিতে তোমাদের প্রত্যেকটা ঠাকুর দেখালাম, ছোট থেকে বড়, বড় থেকে বিশাল বড় প্রত্যেকটা ঠাকুরের দাম আমি বলে দিলাম। আর এখানে ঠাকুর খুব সুন্দর তৈরি হচ্ছে এই মানিকতলা কুমারটুলিতে। তোমরা যদি চাও অবশ্যই এখানে এসে ঠাকুর কিনতে পারো। এখনও কিন্তু সময় আছে, 18 তারিখ শিবরাত্রি, অনেক দেরি। তো এখানে তোমরা অবশ্যই আসো। আর এরপর আমি বাড়ির ছোট সাইজের যে পুজো হয় না শিব পার্বতী, ওরকম ঠাকুর তোমাদের দেখাবো, সেটা আমি এখন ভিডিও করতে যাচ্ছি। তো ওইটা আমি নেক্সট ভিডিওতে আনতে চলেছি। যদি তোমরা ভিডিওগুলো মিস না করতে চাও
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, কারণ যখনই আমি আপলোড করব নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই বলে এই ভিডিওটি আমি আজকে এখানে এড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। সো টাটা বন্ধুরা।